নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন বাইরে থেকে ঘুরে আসার পরে আমরা এটাকে ভালো করে সার্ফ দিয়ে কেচে শুকিয়ে যত্ন করে রাখি। কিন্তু বন্ধুরা, এরকম ব্যাগ কাচা ধোয়ার পরে যদি ব্যাগটা এমনি জায়গায় ফেলে রাখো তাহলে কিন্তু সে আগের মতোই ধুলোবালি পড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করে নিতে পারো, তারই একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এরকম পিলো কভার প্রত্যেকের বাড়িতেই থাকে। এরকম হয় যে ছেঁড়া হলে হবে না, হয়তো হয় যে রঙটা উঠে গেছে, ফেড হয়ে গেছে, তখন সেগুলোকে আমরা রেখে দিই বা ঘরের ঘর মোছার কাজে ব্যবহার করি। তো এরকম পিলো কভার কিন্তু বন্ধুরা এছাড়াও একটা দারুণ কাজে লাগে। এই যে ব্যাগ, দেখো এখানে আমি একটা স্টোনের ব্যাগ নিয়ে নিয়েছি। এরকম যে ভালো ভালো ব্যাগগুলো তোমরা অযথা এমনি জায়গায় না রেখে কি হয়, ব্যাগ সব একসাথে রাখলে এই স্টোনগুলো একটার মধ্যে একটা লেগে কিন্তু উঠে যায়, আর ব্যাগ কোথাও ঘষা লেগে ব্যাগের শোটা কিন্তু নষ্ট হয়ে যায়, এই স্টোনগুলো ভেঙে যায়। তখন তোমরা ব্যাগের কভার হিসাবে এরকম পিলো কভারের মধ্যে যদি ঢুকিয়ে তারপর তোমরা একটা সাইডে ওয়ার্ড্রপে রেখে দাও, দেখবে কত সুন্দরভাবে ব্যাগগুলো কিন্তু বছরের পর বছর থাকবে। তার ফলে কোনো স্টোন বা কোনো জায়গায় হ্যান্ডেলগুলো ছিঁড়েও যাবে না, আর ব্যাগের কিছু নষ্টও হবে না, ধুলোবালি তো পড়বেই না। তো বন্ধুরা, এখন থেকে বালিশের কভার তোমরা এই কাজেও লাগাতে পারো। পরবর্তী টিপস, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন শাড়ি পরি, কিছু শাড়ির মেটেরিয়ালস হয় একটু পাতলা আর কিছু শাড়ির হয় একটু ভারী। কিন্তু আমরা সবসময় তো শাড়ি এক পিন করে পরি না। কি হয়, আমরা ছোট ছোট করে প্লেট করে কিন্তু শাড়িগুলো পরি। তখন বিভিন্ন রকম বিভিন্ন স্টাইলে শাড়ি পরতে গেলে হয় দেখবে শাড়িটা এতটা মোটা হয়ে যায়, এই ভাঁজ শাড়ি করতে করতে, সেটা কুচি হোক বা এই সাইড দিয়ে হোক, কাঁধের কোনো দিক থেকেই কিন্তু পিন আপ করা যায় না, মানে সেফটি পিনটা কোনোভাবেই কিন্তু ঢুকতে যায় না। এই সমস্যা কিন্তু হয় বিশেষ করে যখন আমরা বেনারসি শাড়িগুলো পরি কোনো অকেশন বাড়িতে যাওয়ার জন্য। ঠিক তখন কিন্তু শাড়িটা অন্যরকম স্টাইলে পরতে গিয়ে কোনোভাবেই সেফটি পিনটা কিন্তু শাড়ির মধ্যে ঢুকতে চায় না। এটা প্রত্যেকটা মহিলার এই সমস্যাটা হয়। তার জন্য তোমরা কি করবে, ওই সেফটি পিনটাই কিন্তু খুব ভালোভাবে, যত মোটা পিন আপ হোক না কেন, খুব ভালোভাবে সেফটি পিনটা গেঁথে যাবে। তার জন্য এই যে গ্রেটার নিয়ে নেবে, আমরা যেটা দিয়ে গ্রেট করি বা স্ক্যাপার, সেটা নিয়ে সেফটি পিনের সরু জায়গাটায় ভালো করে ওপর নিচে ঘষবে। মোটামুটি 1 মিনিট ঘষবে, দেখবে হাত দিয়ে দিয়ে দেখবে সেফটি পিনের দূর সাইডটা কিন্তু ঘষে গিয়ে মাঝখানটা একেবারে ছুচালো হয়ে যাচ্ছে। সেফটি পিন তো ছুচালোই থাকে, তার থেকে বেশি কিন্তু ধার চলে আসবে। তার ফলে তোমরা খুব সুন্দর করে কিন্তু যত মোটা শাড়ি হোক না কেন ভালোভাবে কিন্তু পিন আপ করতে পারবে। তো এখন থেকে বন্ধুরা কোথাও যাওয়ার আগে এরকম গ্রেটারে ভালো করে সেফটি পিনটাকে ঘষে তারপরে পিন আপ করবে, দেখবে এই সমস্যায় আর পড়তে হচ্ছে না। আশা করছি টিপসটা তোমাদের ভালো লেগেছে, অনেকটাই কাজের, আমি এইভাবে করে থাকি। ভালো লাগলে একটা লাইক করো, সবার মাঝে শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী। চশমার এই খালি বাক্স প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা অযথা ফেলে রাখি অথবা এটাকে মানে ফেলে দিই, এগুলো কিন্তু করি। তো বন্ধুরা, ফেলে না রেখে কয়েকটা কাজে লাগাতে পারো। তো আমি এর কিছু টিপস আগের অনেক ভিডিওতে দিয়েছি, আর আজকে আরও একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে এই বক্সটাকে, চশমার এই বক্সটাকে তোমরা রিইউজ করতে পারো। দেখো, আমার এখানে কিন্তু খালি অনেকগুলো চশমা পড়ে রয়েছে, মানে চশমার বক্স পড়ে রয়েছে। এখানে 3টে আছে, এছাড়াও অনেকগুলোই রয়েছে। আর দেখো কি কাজে ইউজ করবে দেখাচ্ছি এবার। এই যে টিপের পাতা, আমরা তো মেয়েরা টিপ ব্যবহার করি, তাই না? আর যখন বাইরে ঘুরতে যাই সেই ম্যাচিংয়ে কিন্তু আমরা টিপ নিয়ে যাই। এছাড়াও ধরো দূরে কোথাও বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে, তখনও কিন্তু আমরা এই কসমেটিকগুলোকে গুছিয়ে নিয়ে যাই। আর টিপগুলোকে এমনি যদি নিই, দেখবে চাপে পড়ে টিপগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর জায়গাও অনেকটা লাগে। তো কি করবে দেখো, পুরো পাতাটা সমেত কিন্তু নিয়ে যাবে না, নিয়ে গেলেই চশমার বাক্সের মধ্যে ঢুকবেও না, এটা গুটিয়ে যাবে, টিপগুলো নষ্ট হবে। তো তোমরা কি করবে, এই টিপের ভেতরে যে কাগজগুলো, এই কাগজগুলোকে কিন্তু খুলে নেবে। প্রত্যেকটা টিপ, মানে যেগুলো যেগুলো প্রয়োজন তোমাদের, লাল হোক কালো হোক মাল্টি কালার, যেই টিপগুলোর কালার প্রয়োজন ড্রেসের ম্যাচিং করে, সেগুলোকে কিন্তু দেখো এরকম খুলে নিয়ে এবার চশমার বক্সের মধ্যে যদি নিয়ে যাওয়া যায়, জায়গাও কম লাগবে, আর এতে কিন্তু অনেকগুলো টিপ ধরে যাবে। প্রায় 8 থেকে 10 রকমের কিন্তু টিপ
টিপের যেই পাতার যে কাগজটা সেটা কিন্তু এঁটে যাবে। তো তোমরা কিন্তু বাইরে কোথাও বিয়ে বাড়ি অথবা বাইরে ঘুরতে গেলে বাচ্চারাও আছে টিপ পরে, তখন কিন্তু এইভাবে গুছিয়ে নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো চশমার বাক্সের এই ব্যবহারটা? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। 4 নাম্বার, এই যে সাবানটা ধরো নতুন প্যাকেট থেকে খুলে নিলাম, তারপরে প্যাকেটটাকে আমরা ফেলে দিই। সাধারণত সবাই সেটা তাই করে যে প্যাকেটটাকে ফেলে দেয়, কিন্তু বন্ধুরা ফেলে না দিয়ে এটা দিয়েও কিন্তু ছোট্ট একটি টিপস তোমরা করে নিতে পারো। তাতে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। কিরকম দেখো, প্রথমে আগে প্যাকেটটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে আমার একটা প্যাকেট ছিল তাই একটা দিয়ে দেখাচ্ছি। এরকম সুগন্ধি অনেক সাবান রয়েছে, সেগুলোতেই কিন্তু তোমরা সব প্যাকেট এখানে ইউজ করতে পারো। ছোট ছোট কয়েকটি টুকরে কেটে নেবে। কাটার পরে দেখবে আমাদের বিভিন্ন, যেমন ধরো আমরা ওয়ার্ড্রপের মধ্যে জামা কাপড় রাখি, কিছু কেবিনেটে আমরা কাগজপত্র, বই এই সমস্ত রাখি, কিছু দরকারি জিনিসপত্র রাখি। তো সেগুলোর সব কিছুর মধ্যে তো আমরা ন্যাপথলিন ইউজ করি। তো মাঝে মাঝে ন্যাপথলিন ইউজ না করেও কিন্তু তোমরা এই সাবানের প্যাকেটগুলোকে ছোট ছোট টুকরো হিসেবে, যেহেতু এক একটা খোপের মধ্যে যদি রাখতে পারো, মানে এক একটা খাপে ওয়ার্ড্রপের মধ্যে, তাহলে কিন্তু জিনিসটা মানে ওয়ার্ড্রপটা খুব সুগন্ধে ভরে যাবে, একেবারে ন্যাপথলিনের মতোই। সাবানের যে নিজস্ব গন্ধ সেটাতে, আর কোনো পোকামাকড়, ইঁদুর আরশোলা সেগুলোও কিন্তু কোনো ওয়ার্ড্রপের মধ্যে ঢুকতে পারবে না। দেখো, এই যে আমার এখানে ওয়ার্ড্রপের মধ্যে বিভিন্ন শাড়ি কুর্তি রয়েছে, তার মধ্যে এরকম সাবানের প্যাকেটের টুকরোগুলো আমি রেখে দিচ্ছি। এতে কি হবে, ওয়ার্ড্রপটা যেমন সুগন্ধে ভরে যাবে, ঠিক সেরকমই কোনো পোকামাকড়, বিশেষ করে ইঁদুর আরশোলা ঢুকতে পারবে না। বন্ধুরা, আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে। শুধু আলমারি বলে নয়, বিভিন্ন কাগজপত্র যেখানে থাকে, বিভিন্ন ড্রয়ারের মধ্যে, তারপরে বিভিন্ন যেখানে শোপিস থাকে সেই সমস্ত শোকেসের মধ্যে, সমস্ত জায়গায় সাবানের প্যাকেটের টুকরোগুলো রেখে দিলে কিন্তু খুবই উপকার হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।